আমাদের আহলে হাদিস ভাইদের সব থেকে বড় ফিতনা, তারা সব থেকে বড় সোশ্যাল মিডিয়া গরম করে থাকে, সেটা হচ্ছে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ব কি পড়ব না। ইমামের পিছনে সূরা ফাতিহা না পড়লে নামাজ হয় না। এটা হচ্ছে আমাদের আহলে হাদিস ভাইদের চ্যালেঞ্জ। তারা বলে লা সলাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, এই হাদিসটি তারা পেশ করে থাকে। তো চলুন জাকারিয়া সাহেবের কাছ থেকে আমরা শুনে আসি, ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে কি হবে না। ইমাম যখন জোরে তেলাওয়াত করেন তখনও কি আমরা ইমামের পিছনে সূরা ফাতিহা পাঠ করব? ইমাম যখন জোরে তেলাওয়াত করেন তখন ইমামের পিছনে সূরা ফাতিহা পাঠ করবে না, এটা আমি বলি। এটা শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, ইমাম ইবনুল কাইয়্যিম সহ এটা বলেন, ওইটা ইমাম শেখুল আলবানী এটা বলেন, আমি এটা বলি। কারণ হচ্ছে আমাদের কাছে এটা স্পষ্ট হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাদের থেকে বর্ণিত আছে স্পষ্ট যে সর্বশেষ ছিল। এটা নিয়ম হচ্ছে আল আহদাস ফাল আহদাস গ্রহণ করা। সর্বশেষটা আমরা গ্রহণ করি কেমনি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 রাকাতে পা বের করে বসে শেষের দিকে ছিল, মালিক ইবনে হুয়াইরিস বা অন্যান্য বর্ণনা থেকে আসছে। তো কিন্তু এখানেও দেখেন সর্বশেষ ছিল বলতে সাহাবী বলতে সর্বশেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিমা ইউজহারু বিহি, এখানে তারা ত্যাগ করছেন সাহাবীরা। তো বোঝা গেল সাহাবীদের আমল ছিল সর্বশেষ এটা, যে যদি কোনো জোরে কেরাত পড়তেন সেখানে সর্বশেষ তারা আর সূরা ফাতিহা পড়তেন না, শুনতেন। এবং শোনাটাও আল্লাহর কোরআনের নির্দেশ। ওয়াইজা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সুতরাং এইটাকে প্রাধান্য দিয়ে থাকি, কিন্তু ভিন্ন মতটাকেও কেউ যদি অবলম্বন করে আমি তার বিরোধিতা করি না, কারণ এটাও তার ইজতিহাদ, এবং এই ব্যাপারে আমাদের শেখ মোহাম্মদ আল উসাইমিন তার মত হচ্ছে যে না, দুইটাতে পড়তে সর্বাবস্থায় পড়তে হবে। তবে দলিল ভিত্তিক সবচেয়ে শক্তিশালী হচ্ছে জোরে যখন পড়া হবে তখন সূরা ফাতিহা না পড়া, এটা আমার কাছে শক্তিশালী। কারণ আমি দেখছি অনেকগুলো বই আমি এবারে পড়েছি, অনেকগুলো যত বই দেখি, যত আলোচনা, সব শেষে এটাই দেখেছি যে বিশুদ্ধ মত হচ্ছে এটা, যে সূরা জোরে পড়লে সূরা ফাতিহা মুক্তাদিরা পড়বে না, শুনবে। আর যেন তারা শুনতে না পায়, জোরে পড়ছে কিন্তু শুনতে পায় না, তাহলে পড়তে হবে। জোরে পড়ছে শুনতে পায় না, তাহলে পড়তে হবে, কারণ সে তো শুনতে পাচ্ছে না। দুটো একটা তাকে হয় পড়বে না শুনবে, দুটোর একটা তার মধ্যে থাকতে হবে।